মনি কাছের ঘরে আছে, লাইট ছিল, এখন ব্লাড দিচ্ছে। ডাক্তাররা বলছে মনি সিরিয়াস অবস্থা। মাগুরায় ধর্ষণের শিকার ৮ বছরের শিশুর অবস্থার উন্নতি হয়নি, বরং অবস্থার অবনতি হওয়ায় তাকে নেওয়া হয়েছে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে। আপনার কাছে একটু আবদার, যেমন ছোট বলি, আপনি যদি দেখতেন বুকগুলো বিক্রি করছে, তাহলে আপনারই কেন যাচ্ছেন? আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, গুরুত্বপূর্ণ কিছু ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব, যে ভিডিওগুলো দেখলে রীতিমতো অবাক হবেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল, নেট দুনিয়া তুলপড়। অবশ্যই ভিডিওটি একদম না টেনে একটি লাইক করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ডাক্তাররা বলছে মনি সিরিয়াস অবস্থা, কিন্তু মনির যে সমস্ত দায় দায়িত্ব, তারেক জিয়া আমার পাশে আছে, সে আমার সমস্ত খরচ দায় দায়িত্ব তার ডিপার্টমেন্টরা আছে। মোহাম্মদ রবুল ভাই আমার পাশে আছে, সারা রাত জাগিছে, জায়গা আমার মনে চেষ্টা করতেছে, জেনে যা খরচ লাগে সব করতেছে। তারেক জিয়া আছে আমার সাথে, ফোনে বলছে যখন যা লাগে তখন তাই সাথে বলছে। আর আমি হলো ডিপার্টমেন্টের কাছে একটাই দাবি চাচ্ছি, যে আমার মনে যে শাস্তি দিয়ে এই জঘন্য কাজ করেছে, এই শাস্তির বিচার চাই। আমার কথা যে তাদের একবারে ফাঁসি দিয়ে দিক, যাতে আর কোনো মা বোনের দিকে এরকম চোখ তুলে না থাকে। অতটুক বাচ্চা যে কিভাবে এরকম অত্যাচার করেছে হয়তো আপনারা দেখতেছেন, কিন্তু পুরোটা তো দেখেন নেই, যে তার কত বিক্ষত যে কতগুলো ব্লেডে আঘাত করেছে, তা দেখার মতো ভাষা আমার কোয়ার কায়দা নেই। কিন্তু আমার একটাই আবদার মাননীয় তারেক জিয়ার কাছে, সে আমার সহযোগিতা করতেছে, আরও করবি। আর তার সঙ্গে রবুল ভাই আছে, নয়ন ভাই, সেও আমার সহযোগিতা করতেছে। আর হলো তার সঙ্গে আরও পোলাপান আছে আমার সাথে, সারা রাত জাগে তাদের কর্ম তারা চালাই দিচ্ছে। তিনজনে মিলেই করছে, মেয়ে, শ্বশুর, জামাই আর হলো ভাসুর। কারণ ওরা নেশা করতো, আমি আগে তো জানতাম না যে ওরা নেশা করে। আমার সাথে তো ধোঁকা দিয়েছে, আমার মনে বিয়ের আগেও বলে বিয়ে করছে, কিন্তু আমরা জানতাম না। আর ছেলের যে বাবা, উনি আরও মেয়ে লিখেছে দূরে বলে আগে জড়িত ছিল, কিন্তু দূরের তাই খালাস পাইছে। আমি আপনাদের কাছে বিচার চাচ্ছি, এই কেসের তো যেন সে খালাস পায় না, এই শাস্তি যেন হয়, এইটুকু আপনাদের কাছে আমার দাবি থাইল। তারপর আমার আরো দুটো মেয়ের ক্ষতিগ্রস্ত হয়েছে, এটুকু আপনাদের কাছে দাবি থাইল। মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির অবস্থা আশঙ্কাজনক, তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকা সিএমএইচে স্থানান্তর করা হয়েছে। হত্যা চেষ্টা ও ধর্ষণের অভিযোগে 4 জনকে আসামি করে মাগুরা সদর থানায় মামলা করেছেন শিশুটির মা। দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে উল্লেখ করে শিশুটির জন্য দোয়া চেয়েছেন সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মোর্শেদ। জান্নাতুল বাকিয়া কেকা জানাচ্ছেন। মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার 8 বছর বয়সী শিশুটিকে শুক্রবার রাতে নেওয়া হয় লাইফ সাপোর্টে। চিকিৎসকরা জানিয়েছেন ইনফেকশনের কারণে জ্বর রয়েছে। সব মিলিয়ে শিশুটির অবস্থা আশঙ্কাজনক। বাচ্চাদের অবস্থা ক্রিটিক্যাল। গতকাল রাত 9টায় তাকে ভেন্টিলেটরে রাখা হয়েছে। ধর্ষণের শিকার শিশুটিকে দেখতে হাসপাতালে যান সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব যেন হোম এবং আইন এই দুটো জায়গা থেকে এই বাচ্চাটা সম্পূর্ণ এবং দ্রুতভাবে বিচার পায়। হাসপাতালে শিশুটিকে দেখতে গিয়ে দোষীদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। সরকার কি করছে আমাদের এখন প্রশ্ন, যে আপনারা কি করছেন? একের পর এক ঘটনা করছে, মব জাস্টিস বলে আজকে অ্যানাউন্স করে লুটপাট হচ্ছে, জনগণের উপর জনগণকে হেনস্থা করা হচ্ছে। তাহলে আপনাদের কি, আমরা কি সরকার নাই বলবো? ধর্ষণের ঘটনায় শিশুটির বোনের শ্বশুর 48 বছর বয়সী হিটু শেখ, শাশুড়ি জাহেদা বেগম, বোনের স্বামী 19 বছর বয়সী সজীব শেখ ও দেবর 17 বছরের রাতুল শেখকে আসামি করে মামলা করেছেন শিশুটির মা। ইতিমধ্যে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ। মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম জানিয়েছেন, ঘটনার তদন্ত ও সব ধরনের আইনি প্রক্রিয়া চলছে।
মাগুরায় চতুর্থ শ্রেণীর ছাত্রী ধর্ষণের ঘটনার দুদিন পেরোলেও এখনও কোনো মামলা হয়নি। গতকাল লাইফ সাপোর্টে নেওয়া হয় শিশুটিকে। ঢাকা মেডিকেলের চিকিৎসকরা জানিয়েছেন অবস্থা আশঙ্কাজনক। ঢামেকের আইসিইউ এর সামনে উদ্বেগ উৎকণ্ঠায় দিন কাটছে শিশুটির পরিবারের। এর আগে বোনের বাড়িতে বেড়াতে গিয়ে বৃহস্পতিবার দুপুরে বোনের শ্বশুর দ্বারা পাশবিক নির্যাতনের ভালো না, রক্ত ব্লাড দিচ্ছে। আচ্ছা 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 আচ্ছা। তো আমি আমাদের ওখানে যারা নেতা কর্মী বেশ কিছু নয়ন আছে, ওখানে ওকে আমি বলেছি, আমাদের মাগুরায় যারা নেতৃত্ব আছে তাদেরকে আমি বলেছি যে তারা আমার পাশে থাকবে, তারা আসিয়ার পাশে থাকবে, যাতে আসিয়া ন্যায় বিচার পায়। আসিয়ার সাথে যারা অন্যায় করেছে তারা যাতে শাস্তি পায়। এর জন্য আমাদের অবস্থান থেকে আমরা চেষ্টা করব, যতটুকু সম্ভব আমরা চেষ্টা করব যাতে দেশের আইন অনুযায়ী আপনারা যাতে সঠিক বিচার এবং একই সাথে আমি নয়নকে বলেছি যে আসিয়ার জন্য RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। চিকিৎসার জন্য যেসব ব্যবস্থা নেওয়া সম্ভব সেই সব ব্যবস্থাগুলো আমরা চেষ্টা করবো আমাদের দলের অবস্থা। না, ওই নয়ন ভাই খুব করেছে আমার জন্য। আমার যে এলাকা আছে ওগুলো সারা রাত যাবে, আমার জেনে যা লাগে সব দিচ্ছে। সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ। বর্তমান সময়ে যদি আমরা লক্ষ্য করি, দেশ এবং জাতির উদ্দেশ্য করে একটি কথাই বলতে চাই, অবশ্যই জাতি ক্রান্তি লগ্ন পার করছে এবং অবশ্যই এই জাতি একেবারেই ক্লান্তি লগ্ন এবং দেশের অস্থিতিশীল অবস্থা, আইনশৃঙ্খলা অবনতি, সব দিকে যেন অশ্লীলতা, বেহায়াপনা এবং দর্শন, নির্যাতন, চুরি ডাকাতি, চিন্তায় বেড়েই চলছে এবং এমন কোনো অপরাধ রাজ্য নেই যে সেটা আগের থেকে বাড়ে নাই, সবটাই বেড়েছে। চাঁদাবাজির কথা বলেন, যেটা বন্ধ হওয়ার কথা ছিল সেটা কিন্তু বেড়ে গিয়েছে। কেউ নেই বাধা দেওয়ার, পুলিশে বাধা দিতে চাইলে তাদেরও প্রাণনাশের ঝুঁকি রয়েছে, কারণ বর্তমানে সরকার সেই অ্যাক্টিভ ভূমিকায় নেই। আর ওদিকে গ্রাম অঞ্চল থেকে শুরু করে সর্বত্রই নেতাকর্মীরা রয়েছে, বিএনপির বলেন, অন্যান্য নেতাকর্মীদের নেতারা বলেন, তারা কিন্তু বিস্তার করেছে প্রত্যেকটি জায়গায়। আর তারা সেই প্রভাব বিস্তার কাটিয়ে কিন্তু বর্তমান সময়ে তারা সেই প্রভাবগুলো খাটাচ্ছে। আর আগে যে 50 টাকা চাঁদা দিতে হয়, সে চাঁদা এখন বৃদ্ধি হয়ে 100 টাকা হয়ে গিয়েছে। এটা কিন্তু আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমেই বুঝতে পারছি। আগে যে মানুষ নিরাপত্তায় ছিল, এখন আরও কঠিন নিরাপত্তাহীনতায় ভুগছে মানুষ। প্রিয় দর্শক, আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।